মুসলমানের কোনো দাম নাই। আর কোন জি আর ঠিকের কথা কই না, শুধু এই পয়েন্টটা জি আর ঠিকের কথা কইছে। তাহলে সব লাগবে, বলেন সব লাগবে, বলেন কি লাগবে, বলেন হ্যাঁ কি লাগবে, সব মিলে যদি হয় দাজ্জালও আসবে না ইনশাআল্লাহ। अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी तू मेरा बनता ना बन अपना ही बन। আমি তো তোমার উপরে ক্ষমতা নাই, তোমার তো আমার উপরে ক্ষমতা নাই, লেকিন আমার তো আমার উপরে ক্ষমতা আছে। আছে না নাই বলেন? এখন আমি তো আমাকে পারি কমপক্ষে বানাতে, আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। কি আমি বড় মোবাইল কিনি না শুধু এই জন্য যদি আমি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি ওটা আমার উপরে গালেব হয়, যদি ওটা আমার উপরে কি হয় গালেব হয়। আমি শুধু একটা তসবিহ হাতে রাখি, শুধু 24 ঘন্টা রাখি। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এমন হয় আমি শুইতে এটা ধরছি, আমি ফজরে উঠে দেখি এটা এমনি আছে। আলহামদুলিল্লাহ এটা এমনি আছে, এই ফজরে দেখি যে এমনি বললো কি আর এমনি থাক। তাহলে এটা যদি থাকে আর মাঝে মাঝে যদি একটু নড়ে, কি বলেন, এটা যদি থাকে আর মাঝে মাঝে কি, এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাওলানা অনেক সুন্দর করে কথা বলেছেন, আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের সারিয়া মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর বসে আছেন, বড়দের বসা আমাদের জন্য বড় সাআদাত। সারিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, আরো অনেক ওস্তাদরা আছেন, হারদানি মাদ্রাসার ওস্তাদরা আছেন, বড়রা আছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই ছোট্ট এই মজলিস আল্লাহ তাআলা যেন এটাকে মহিরু বানিয়ে দেন, এটা একটা চারা গাছ, আল্লাহ তাআলা যেন এটাকে বিশাল করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমার মন চায় যে কলেজে দিয়ে বলি উম্মতকে, এই জাতির পুরো জাতি 18 কোটি মানুষ কোনো না কোনোভাবে হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। পুরো জাতি মানুক আর না মানুক, এদেশের টপ টু বটম, এদেশের প্রেসিডেন্ট থেকে চাপরাশি পর্যন্ত সকলেই হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। বলেন বাস্তব না বাস্তব? যদি হাটহাজারী না হইতো আমরা হাজারো মানুষ আজকে দাড়িওয়ালা হইতাম না, টুপিওয়ালাই হইতাম। হাটহাজারী হয়েছে বলেই এদেশে মাদ্রাসা হয়েছে। বলেন বাস্তব না বাস্তব? কার কাছে হাটহাজারীর ফিউজাত পৌঁছে নাই? হাটহাজারীর এই চেরাগের আলো কার কাছে পৌঁছে নাই? বলো। মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে, মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে। এত বড় দুর্নীতিবাজরাও কোরবানি কেন করে? এই হাটহাজারীর অবদান। আমরা কোরবানি চিনতাম না তো, আমরা বুঝেন না কথা না তো, আমরা কোরবানি চিনতাম। এটাও হাটহাজারীর কাছে কি না, তো আমরা স্পেনের মুসলমানদের মতোই থাকতাম, না হয়তো আমরা স্পেনের মুসলমানদের মতো থাকতাম, না হয়তো আমরা পৃথিবীর এরকম বিস্তীর্ণ অঞ্চলের মুসলমানদের মতো থাকতাম যারা শুধু জানতো তাদের বাপদাদারা মুসলমান ছিল। বলেন না বাস্তব না বাস্তব? যারা শুধু জানতো তাদের বাপদাদারা কি ছিল? এটাই হয়তো বাংলাদেশের দৃশ্য, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের দৃশ্য এটাই হয়তো। লেকিন আকাবের হাটহাজারী এই বরকতে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা তৈরি হয়েছে। আচ্ছা কি কোরবানিটা করছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, তারা কি কোরবানিটা করছেন বলেন? হুজুরা তো কিছু শুনছেন, আমরা তো আর শুনিও নাই না। একবার নাকি হযরত হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ দুজনে হাঁটতেছিলেন বিকেলবেলা, তো একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তো একজন আরেকজনকে কি বলে, যদি বৃষ্টিটা একটু বেশি হইতো ভালো হতো। তার জন্য কারে পরামর্শ দিতে লাগবে না, বুঝেন নাই মনে হয় কি বলছে বলেন? একটু বৃষ্টিটা একটু ভালো হইলে ভালো হইতো, বৃষ্টিটা একটু বেশি পড়লে কি হইতো? তার জন্য কি বলে? আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? আল্লাহ তাআলা কবরে হাটহাজারীর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কি বট বৃক্ষ ছিলেন আমাদের জন্য, বলেন কি বট বৃক্ষ ছিলেন, কি ছায়া ছিলেন এই আকাশে। এই আকাশের জন্য, এই ভূখণ্ডের জন্য কি পরিমাণ সূর্য ছিল।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। কামিল মুসলিম, কামিল মুমিন, কামিল মুহাজির, কামিল মুজাহিদ, এটাই হলো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মজার বিষয় হলো তোমার মুজাহাদা অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবো, আর তোমার হৃদয় অনুযায়ী আমি তোমার সঙ্গ দিব। তুমি যদি সিফাতে ইহসানের উপর উঠো তো আমি তোমাকে মাইয়ত দিব, আর আমার মাইয়ত হলে কেমন হবে? হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আচ্ছা, ওয়া ইন্না আবার লা, আজীব না? ওয়া ইন্নাল্লাহা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লামাআল মুহসিনিন, তুমি যদি মুহসিন হয়ে যাও আমি তোমার সাথে অবশ্যই অবশ্যই আছি। আর মুহসিন মানে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা শুধু বুখারীতে এক মাস তাকরীর করার জন্য। হ্যাঁ, এটা শুধু এক মাস লাগায়া এই হাদিস পড়াবার জন্য, নাকি জীবন আনার জন্য? জীবন আনার জন্য, মুহসিন হওয়ার জন্য। বলেন মুহসিন কি? এই জন্য জবানকে হেফাজত করবো, কুকথা বলবো না। চোখকে হেফাজত করবো, কুদৃষ্টি দিব না। কানকে হেফাজত করবো, কুকথা শুনবো না। দিমাগকে হেফাজত করবো, কুচিন্তা করবো না। এই সব যদি এই চারটা লেনকে যদি পাক করতে পারি, এখানে অল্প যদি জমা হয় সেটাও হবে সেটাও হবে কি? আজীব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মৌলানা বয়ান করছিলেন জবানের হেফাজত, মৌলানা বয়ান করছিলেন চুপ থাকা। হযরত ইমাম কি বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ ওই হাদিসের মাতাহাতে, বুখারী শরীফের কিতাবুল ঈমানের ওই হাদিসের মাতাহাতে এটার উপরে 20টা না 40টা ফজিলত লিখছেন। ফজিলত কি অনেকদিন পরে মৌলানা ভুলে যাওয়া সবক মনে করাই দিলেন। মাশাআল্লাহ না? হ্যাঁ, মান সামাতা নাজা, চুপ থাকলা তো নাজাত পেয়ে গেলা। হ্যাঁ, যদি চাও তো ভালো কথা বলো, ওয়া ইল্লা ফালিয়াসমুত, অন্যথায় কি করো? তুমি যদি তোমার জবানের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। হ্যাঁ, মাইয়াত মানলি বাইনাল মা বাইনাল, হ্যাঁ, দুই চোয়ালের মধ্যখানের জায়গাটা, দুই রানের মধ্যখানের জায়গাটা, তুমি যদি তোমার জবানের জিম্মাদার হয়ে যাও, আর যদি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। আচ্ছা, আর কেমনি কইতো? মানে আর কিভাবে বলতো? তুমি এই দুইটা, এটা দূরত্ব কত দূর? যত বড় হা করেন 1 ইঞ্চির বেশি হা হতো না। কথা কন, এই শুধু এই ফাঁকটা, এটা তুমি জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হও, আমি তোমার কি? আর লজ্জাস্থানের জিম্মাদার যালিকা আজকা লাহুম। তুমি তোমার চোখের জিম্মাদার, আমি তোমার লজ্জাস্থানের। তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার, আমি তোমার জান্নাতের জিম্মাদার। যালিকা এই আয়াত শেষ করতে 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 শেষ শব্দ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমি এক কিতাব পড়ছি, আজি এটা শুধু হলো কিতাবটার নাম আল ফালাহ। নাম কি? আল ফালাহ। এটার মধ্যে কোরআনে যত তুফলিহুন আছে সব তুফলিহুন আছে, কোরআনে যত মুফলিহুন আছে সব মুফলিহুন আছে। তো এবার দেখেন, বলতে 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 শেষে বলে এই ওয়াজ তো আজকে প্রথম শুনলাম, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত প্রথম শুনলাম। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারপরে কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বলতে 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 তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। এবার বলে
দলে পুরুষগুলোকে ভিন্নভাবে বললাম, নারীগুলোকে ভিন্নভাবে বললাম। এবার তোমার দলকে একসাথে বলি, শুনো 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 শুনো, যা হয়ে গেছে তওবা করো, তোমাকে আমি কামিয়াবি দিব, লিখে দিলাম। কতই না আশ্চর্য। লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো, যাও, পেছনে গুলোকে বদলায় দিব। আমাদের এক হুজুর উস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী, তিনি বলেন যখন প্রথম তওবা করে আল্লাহ তাআলা কলম দিয়ে এভাবে কেটে দেয়। দ্বিতীয়বার আরো মজবুত তওবা করছে, এবার রিমুভার দিয়ে মুছে দেয়, এবার রিমুভার কালি দিয়ে মুছে দেয়, এবার আরো মজবুত তওবা করছে, পুরা চিহ্ন বদলায়া এই জায়গাতে নেকি দিয়ে বদলায়া দেয়। একটা হলো মাগফিরাত, একটা হলো আফ, একটা হলো মাহ, একটা হলো তাবদীল। কি মাগফিরাত, দুই নম্বর কি আফু, তিন নম্বর হলো মাহফু, চার নম্বর হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। এবার পুরো মোস ফিলটা পাল্টা। এতক্ষণ কলম দিয়ে দাগ দিছে, দাগ দেখা যায়, রিমুভার দিয়ে মুছে দিছে, মোছা দেখা যায় কি, কিন্তু এখন কি করছে, ধরো পৃষ্ঠাটা ছিঁড় পৃষ্ঠা। এবার আরাফাত আইসা গেছে, ছিঁড়ে দে পৃষ্ঠা, ছিঁড়ে দে। আরাফাতের বিকাল বলে আল্লাহ কি করে বলেন, গোটা 70 বছরের রেজিস্টার ছিঁড়ে ফেলেন, লাগা ফেলে দে। কি করে বলেন, বুঝে না, পৃষ্ঠা ছিঁড়ে ফেল, পুরা রেজিস্টার বদলায় দে, যা, জীবনের সব গুনার নেকি তারা বদলায় দে, যা। আর তখন শয়তান উঠে কি করে, মাটি মারে নিজের কপালে। শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টের দিন হলো আরাফার দিন, মাটি মারে কপালে, বলে হায় আমার তো সব শেষ, আমি তো 70 বছর তাকে কি করলাম, আর সে আজকে কি করলো, আল্লাহ আজকে সব তাকে মুছে দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন, আল্লাহ বারবার যাওয়া নসিব করেন আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। সব নিয়ত করেন, 70 বার হজ্জে নিয়ত করবেন ইনশাআল্লাহ কর না, ইনশাআল্লাহ আল্লাহ লাগে তো চুক্তি করেন না, আল্লাহ 70 বার যাওয়ার তো কি হয়। এই জন্য আল্লাহ তাকে মাল দিছে আর সে বারবার আল্লাহর ঘরে যায় না, এটা কি কথা। আচ্ছা, একজনের শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ আছে, যায় না, শাশুড়ি কি কর, কম বকত জানা, কম বকত কি বিয়ে দিলেন, এখন ওর বাড়ি যাই না, কয় না কম না। যাদের মাল আছে আর আল্লাহর ঘরে যায় না, এটা কেমন হলো। মূলত শুধু মাল থাকলে আল্লাহর ঘরে যেতে পারে না, আল্লাহ যাকে নেয় তিনি যেতে পারেন, আর কাকে নেয় আল্লাহ, যে চা তাকে নেয়। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি বলি ভাই আপনার ঘরে গিয়ে আমি চা খাবো, আপনি কি বলবেন, কইবেন নি ঝুঁজ লাগিয়ে নাই, কইবেন নি, কন না বলবেন না, এটা যে আসেন আসেন। তা আপনি যদি আল্লাহর ঘরে যেতে চান তো আল্লাহ কি করবো। এই জন্যই তো মানসা আল্লাহ শাহাদাতা, যে আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে শাহাদাত তলব করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করে দিবেন, মা তাআলা ফিরাশি, যদিও বিছানায় মরে। শাহাদাতের মওত চাইতে বড় ডর লাগে, শাহাদাতের মওত চাইতে কি লাগে। আচ্ছা, শাহাদাতের মওত নসিব হোক তো না হোক, মরতে হবে তো না, হ্যাঁ মরতে তো হবে। তো শাহাদাতের মওত যদি নসিব হয়ে যায় তো কেমন হবে, হ্যাঁ তো শাহাদাতের মওত যদি নসিব হয়ে যায় তো কেমন হবে, হ্যাঁ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। হযরত ওমর এই দোয়া করছেন জীবন ভর, আর শাহাদাতটা কেমন নসিব হয়েছে, হ্যাঁ। হযরত ওমর শাহাদাত বরণ করছেন নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে, কি ভাই, ফজরের নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে। আজীব না। এই বুধবারে, বুধবার বা বৃহস্পতিবারে ফজর পড়া জিয়াদুল জান্নাতুল বাকিতে ঢুকছিলাম, উফ। আচ্ছা, কমপক্ষে 10,000 সাহাবী এখানে শোয়া, মা আয়েশা এখানে শোয়া, রাসূলের সবগুলো বেটি এখানে শোয়া, সব মেয়েরা এখানে শোয়া। কি আচ্ছা, জিয়াদুল জান্নাতের ভিতরে কি চলতেছে, হ্যাঁ
ওই মাটির নিচে কি চলতেছে? হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই মুহূর্তে মসজিদে যতজন আছে সবাইকে হজ নসিব করেন। এই বাচ্চারা তোমরা যখন যাবা 60 বছরে 70 বছরে 50